আমাদের যেটা প্রথমে জানতে হবে যে এটা হইতেছে আমাদের বাংলাদেশ কুয়েতের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটা আমাদের অলওয়েজ কি করতে হবে, মাথায় রাখতে হবে এই জন্যে যে কখন আমাদের সিট বুকিং করার টাইম দিবে এবং কখন হইতেছে আমাদের একটা কোর্স বুকিংয়ের টাইমটা আসবে। তো এই সবগুলা বাদেও আপনার গোয়েত ইনস্টিটিউটের যে কার্যকলাপ আছে, অ্যাক্টিভিটি যেগুলো আছে, আপনি প্রায় সব কিছুই এইখানে পেয়ে যাবেন। ওকে, তো এই লিঙ্কটা ভালো করে আপনারা মাথায় রাখবেন এবং এটা হচ্ছে আমাদের গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট। এবং আপনি যেখানেই ভাষা শিখেন না কেন, আপনাকে অবশ্যই এই গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশের আন্ডারেই আপনাকে হচ্ছে এক্সাম দিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে এই ওয়েবসাইটটা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, প্লাস আপনাকে এই ওয়েবসাইটে একটা সুন্দর মতো এবং প্রফেশনাল ইমেল দিয়া একটা সুন্দর অ্যাকাউন্ট করতে হবে, এই জন্যে যে আমরা যেন অ্যাকাউন্ট দিয়ে আমরা সিট বুক করতে পারি অথবা কোনো একটা কোর্স বুক করতে পারি। আমরা কিন্তু অ্যাকাউন্ট ছাড়া কখনো এটা করতে পারবো না, দ্যাটস ওয়াই আমাদের অ্যাকাউন্ট এখানে লাগবে। তো আমি এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টে অলরেডি হচ্ছে লগ ইন আছে, তো আমি এখন ওইখানে যাচ্ছি না। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমাদের কোথায় কি কাজ। তো একটু এটা আমরা স্ক্রল করলে এখানে নিচে দেখবো হচ্ছে আমাদের এখানে জার্মান কোর্স আছে। তো এখানে হচ্ছে আপনার দেখেন ইন পার্সন কোর্স, অনলাইন কোর্স, তো অল কোর্সই আছে এখানে। হ্যাঁ, তো আমাদের বিশেষ করে বেশি দরকার হয় আমাদের হচ্ছে এক্সামটা, কারণ হচ্ছে আমরা অনেকেই আরেক জায়গা থেকে শিখি এবং দিন শেষে এই বই থেকে আমাদের এক্সাম দিতে হয়। সবাই মনে রাখবেন, আপনি যেখানেই এক্সাম দেন না কেন, আপনাকে দিন শেষে এই কুয়েত ইনস্টিটিউটে এক্সাম দিয়ে দেন আপনাকে এখান থেকে সার্টিফিকেট অর্জন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের টার্গেট। দ্যাটস ওয়াই আপনি যেখানেই যান দিন শেষে কুয়েতের কাছে আপনাকে আসতেই হবে। এখন এইখানে যদি আমরা এক্সামের ওখানে ক্লিক করি, দেখবেন এখানে হচ্ছে অনেকগুলো এক্সাম টাইপ আছে। হ্যাঁ, তো আমি সিম্পলি হচ্ছে এখানে এই প্রথমটা সিলেক্ট করলাম। তো প্রথমটা সিলেক্ট করার পরে আমাদের দেখেন এইখানে একটা এরকম একটা পেজ আসছে। তো আমি একটু জুম করে যেন সবাই ভালো করে বুঝতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান কোর্স, এখানে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে। বাট এইখানে দেখেন অনেকগুলো সিরিয়াল আছে, তাই না? ভালো করে একটু সবাই খেয়াল করেন, এইখানে অনেকগুলো সিরিয়াল আছে। গোয়েট সার্টিফিকেট A1, ফিট ইন ডয়েস 1, গোয়েট সার্টিফিকেট A1 বা স্টার ডয়েস 1, যেটাই বলেন আপনি। তো এখন আপনি আমাকে বলেন যে এইখানে হইতেছে আপনার ফিট ইন ডয়েস এবং স্টার্ট ইন ডয়েস, তাহলে এই প্রত্যেকটার মানেটা কি? সাপোজ আপনারা এখন A1 শিখতেছেন এবং A1 শেখা শেষ হইলে আপনি কোন জায়গাতে এসে আপনাকে সিটটা বুক করতে হবে। দেখেন, এই গোয়েট সার্টিফিকেট A1 ফিট ইন ডয়েস, এটার মানে হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র 16 বছর থেকে আপনার হচ্ছে 10 বছর, 16 থেকে 10। ঠিক আছে, এই 16 থেকে 10 বছরের ভিতরে যাদের বয়স তাদেরকে মূলত হচ্ছে এই ফিট ইন ডয়েস এইটাতে এক্সাম দিতে হয়। এবং যাদের বয়স যাদের বয়স 16-র উপরে তাদেরকে মূলত স্টার ডয়েস আইন এটা দিতে হয়। তাহলে আপনাদের বয়স কত, তাহলে আপনাদের কোন ক্যাটাগরিতে এক্সাম দেবেন তানভীর ভাই বলেন তো? স্টার ডয়েস ওয়ান। স্টার ডয়েস ওয়ান, ভেরি গুড। তার মানে আমাদের কিন্তু এইখানে এসে দিতে হবে যদি আমরা A1 দিতে চাই। ঠিক আছে, তো A1 এর হচ্ছে আপনার এখানে কবে কবে ডেট আছে আমি সবই বুঝাই দিচ্ছি আপনাদের। তো এখানে দেখেন হচ্ছে আপনার আজকে তারিখ হচ্ছে আপনার 31শে জুলাই 2026। তো এই তারিখে আপনার এখানে কি কি ডেট আছে একটু দেখে চলেন। তো জুলাই মাসে আমরা হচ্ছে এই যে 7 নাম্বার, 12 তারিখে একটা এক্সাম গেছে। ঠিক আছে, এবং 22 তারিখে রেজাল্ট পাবলিশ হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে 6 তারিখে। এখন নেক্সট এক্সাম কবে আছে দেখেন তো, 9/8/2026, মানে মানে এই যে মাস আসতেছে না আপনার, এই যে আগস্টের 9 তারিখে এক্সাম আছে। এটা 9 তারিখে স্পিকিং হবে এবং 10 তারিখে রাইটিং হবে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা লেখা আছে এবং কতগুলো সিট আছে দেখেন এখানে কিন্তু সুন্দর মতো উল্লেখ করা আছে, সিট ক্যাপাসিটি 160, এবং রেজাল্ট কবে দিবে এবং সার্টিফিকেট কবে দিবে এখানে সুন্দর মতো উল্লেখ করা আছে। তাইলে তানভীর ভাই, আপনাদেরকে আমি যে টার্গেটটা দিছিলাম পড়ানোতে সেটা হচ্ছে এই ডেটটা, 13/9/26। 13/9/26। ঠিক আছে, এইটা দিছিলাম। হ্যাঁ, তো এখন আপনার কাছে কিন্তু এই মাসটা শুধু সময় আছে। হ্যাঁ, এবং এই মাসে কিন্তু হচ্ছে এই মাসের 20 তারিখের পরে
সরি 20 তারিখের আগে হয়তোবা 15 তারিখের দিকে আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে A1-এর জন্য। তার মানে আপনার হাতে আর মোটামুটি 2 সপ্তাহ পরে আপনাকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। ঠিক আছে? এবং আপনার কপাল আরও ভালো এই জন্যে যে এই আপনার সেপ্টেম্বর থেকেই দেখেন সেপ্টেম্বর থেকে সিট ক্যাপাসিটি বাড়ে গেছে, 80টা বাড়াইছে বা বাড়বে। ঠিক হুম। আছে? আগে ছিল 160, এখন হবে কত? 240। 240। ঠিক আছে, তো দ্যাটস আপনার হচ্ছে সিট পাওয়াটা ইজি হবে। এখন কথা হচ্ছে এখানে আপনাকে বুঝতে হবে আপনার এক্সাম ডেট কবে আছে এবং এক্সামের আপনার হচ্ছে সার্টিফিকেট কবে দিবে এবং রেজাল্ট কবে দিবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। তার মানে আমরা কিন্তু অলওয়েজ স্টার ডয়েসে যাব, কারণ আমাদের বয়স যেহেতু 18 বা 16-র উপরে। এরপরে দেখেন এখানে আরেকটা আছে ডয়েস সার্টিফিকেট আর্টসওয়াই ফিট ইন ডয়েস। তাহলে ফিট ইন ডয়েসটা সেই একই কথা, কাদের জন্য? 10 থেকে 16 বছর বয়সীদের জন্য। তো যারা A2 লেভেলটা, যাদের বয়স 16 থেকে 10 এবং তারা যদি A2 লেভেলটা এক্সাম দিতে চায় তাহলে হচ্ছে তারা এইখান থেকে দিতে পারবে। এরপরে আছে হচ্ছে আপনার গোয়েট সার্টিফিকেট আর্টসওয়াই, এটা মূলত 16 থেকে উপরে যারা আছে তাদের জন্য। এরপরে আছে B1, ঠিক আছে, যেটা মূলত হচ্ছে আপনার পরশুদিন সিট বুকিং হবে। এরপরে আছে আপনার B2, এখন এটার হচ্ছে খুবই কম আছে এবং C1 সিটও এরকমটা পাওয়া যায় না বাংলাদেশে। ঠিক আছে, খুব কম এক্সাম হয়। এখন কাহিনী কি দেখেন, কাহিনী হতেছে আমাদের এই যে মানে ওয়েবসাইটটা সম্পর্কে আমাদের কিন্তু একটু টুকটাক আইডিয়া হয়ে গেল এবং এই ওয়েবসাইটে আমরা কিভাবে আসবো সেটাও কিন্তু আমরা দেখলাম। এখন আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যে এই স্টার ডয়েস 1 এটা সম্পর্কে আমরা তো এটা তো আমরা এক্সাম দেব। তো এক্সামের ফি হচ্ছে আপনার 14,200 টাকা এবং যদি হচ্ছে আপনি ইন্টারনাল হন তাহলে আপনার জন্য 6,050 টাকা। ঠিক আছে, তো এটার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ধরেন আপনি হইতেছে গোয়েতে A1 কোর্স করছেন, অফলাইন কোর্স, হ্যাঁ, গোয়েতে A1 অফলাইন কোর্স করছেন। অফলাইন কোর্স করার পরে আপনাকে হচ্ছে ওই কোর্স যেদিন শেষ হবে তার পরের 6 মাসের ভিতর যদি আপনি এক্সাম দিতে চান তাহলে আপনি এক্সাম দিতে পারবেন মাত্র এই 6,050 টাকায়। সেখানে আপনাকে অর্ধেক টাকায় দিতে পারবেন আপনি, কারণ আপনি হইতেছেন ওদের ইন্টারনাল স্টুডেন্ট এবং ইন্টারনাল স্টুডেন্টের জন্য আপনার কোর্স শেষ হওয়ার 6 মাস পর্যন্ত আপনি অর্ধেক টাকায় দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন বিষয়। তো এখন আমরা দেখি যে আমরা এই স্টার ডয়েস আইএনসি মূলত হচ্ছে আমরা কি কি পরীক্ষা দিব। সাপোজ এখানে এসে আমরা বুকিং টুকিং করলাম সব ওকে, ঠিক আছে, এখন বুকিং টুকিং করার পরে এখন আমরা কিভাবে এক্সাম দেব এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমরা ইয়া দিয়ে শুরু করি। আমরা এটা হচ্ছে ফিট ইনডয়েস এটা, ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে কিন্তু স্টার্ট ইনডয়েস, তাই না? তো আমি এটা একটু সার্চ করে বাইর করি, স্টার্ট ইনডয়েস গোয়েট A1 PDF। ঠিক আছে, এটা যদি সার্চ করি তাহলে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আসবে এখানে এবং এইখানে হচ্ছে যে স্টার্ট ডয়েস সরি এটা হচ্ছে স্টার্ট ডয়েস আইএনসি তো, এই যে পাইছে। তো এটা হচ্ছে আমার স্টার ডয়েস আইন্স। তো এটার আমরা প্রথম থেকে যদি একটু দেখি, তো এটা হচ্ছে গোয়েতের অফিসিয়াল হচ্ছে একটা PDF যেটার মাধ্যমে তারা হচ্ছে সমস্ত প্রকার বিষয়গুলো উল্লেখ করছে আর কি। ওকে, তো প্রথমত আমরা যদি চিন্তা করি যে আমাদের কয়টা মডিউল হবে, হ্যাঁ, তো এখানে টোটাল মডিউল থাকবে 3টা। কয়টা? টোটাল মডিউল থাকবে 3টা। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি এটা একটু ডাউনলোড করে আসতেছি। ওকে, জি এখানে তো ভাই এখানে বুঝতেছি। তো না বোঝার কিছু নাই, তাই না? ওকে, হ্যাঁ ভাই, পানের মতো সহজ। হ্যাঁ, ঠিক ঠিক, সহজ বের করতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন। ওকে, তাইলে আমরা হচ্ছে মূলত প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কয়টা টাইল হয়। টাইল কিন্তু আমাদের টোটাল 4টা। ঠিক আছে, টাইল আপনার হচ্ছে কি, সরি, মডিউল, মডিউল তো মডিউল হচ্ছে আপনার হোরেন। হোরেনে 25 মার্ক, কয় মার্ক? 25 মার্ক। লেজেনে 25 মার্ক, ঠিক আছে, সাইবেনে 25 মার্ক এবং এক্সপ্রেশনে 25। তাহলে কত হইলো? টোটাল 100। এই যে 100 মার্কের যে পরীক্ষাটা হবে আমাদের, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা মডিউলের সমান মার্ক কত কইরা? 25 কইরা। ঠিক আছে, এবং আপনাকে এই 4টা মডিউল মিলে
4টা মডিউল মিলে 4টা মিলে, হ্যাঁ, আপনাকে 60 মার্ক পাইতে হবে, 60 মার্কস। এবং 60 মার্কস যদি আপনি না পান তাহলে আপনি ফেল, 60 মার্কস পারলে আপনি হচ্ছে পাস। ঠিক আছে? তার মানে এখানে কত, 25 থেকে যদি আপনি প্রত্যেকটা থেকে কত 15 করে যদি পান তাহলে কত 60 হয়, 15 করে প্রত্যেকটাই মডিউলে। বাট যদি আপনি 15 নিচে পান তাহলে অন্য কোনো মডিউল কিন্তু খুব ভালো হইতে হবে। সাপোজ আপনি হচ্ছে লেজেন্ড হরিণে কত পাইলেন, লেজেন্ড হরিণে 25-এ 25 পাইলেন, হ্যাঁ, আর লাগে কত আপনার 10, সাহেবিনে 10, স্পেশনে 10, কি সরি সাহেবিনে 5, স্পেশনে 5, আপনি পাস। ঠিক আছে? তার মানে আপনি যে মার্কই পান না কেন, 4টার যোগফল আপনার 60 মাস্ট হইতে হবে, আদারওয়াইজ আপনি ফেল। কথা ক্লিয়ার? সবাই বুঝছেন? জি জি ভাই, ভাই। এটা কি A1 A2 মানে B1 সবার ক্ষেত্রে সেম? না না, এ2 এর ক্ষেত্রে আবার পরীক্ষা সিস্টেম আলাদা, বি1 এর ক্ষেত্রে আলাদা। বি1 এ প্রত্যেকটা টাইলের জন্য 100 মার্ক থাকে, হরেনে 100 মার্ক, লেজেনে 100 মার্ক, সাহেবিনে 100 মার্ক, স্পেশনে 100 মার্ক, টোটাল 400 মার্কের পরীক্ষা দেওয়া লাগে। ঠিক আছে? এখন কোন খাতায় আপনারা পরীক্ষা দেবেন আমি সেটাও দেখাই দেবো। আপনার কাছে কি খাতা দেওয়া হবে, স্পিকিং এ কি কি করা হবে আপনার সাথে, সব আমি দেখাই দেবো। ঠিক আছে? এখন এইখানে আপনাদের ইনক্লুড করার, বিশেষ করে তাহমিনা আপু আপনাকে এই তিনজনের সাথে ইনক্লুড করার একটা মাত্র রিজন, সেটা হচ্ছে স্পিকিং মূলত হচ্ছে 4 জন মিলে করাই, মানে ওখানে এক্সাম হবে আপনার। কয়জন? 4 জন। তাহলে এখন হয়েছেন কয়জন? এখন কিন্তু 4 জন হয়েছেন। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা আমার করা। ওকে, যাই হোক। তো এখন এই যে আমাদের যে 4টা মডিউল, এখন আমরা প্রত্যেকটার জন্য একটু আলাদা আলাদা করে দেখি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা কি দেখব, এই যে ক্যান্ডিডেট এন্ড ব্লাটা, এটা হচ্ছে আপনার মানে ক্যান্ডিডেট যে আছে তার জন্য এটা দিবে আর কি। হ্যাঁ, এই যে ক্যান্ডিডেট এন্ড ব্লাটা। ওকে, আমি শুধুমাত্র একটা শেয়ার করতে, ওয়েট। সবাইকে বুঝতেছেন নাকি? তো দেখেন, এটা হচ্ছে আমার ক্যান্ডিডেট এন্ড ব্লাটা, এবং প্রথমে হচ্ছে আমরা হরেনটা দেখি। হ্যাঁ, তো হরেনে কি এত সিরকা 20 মিনিট, তো ঠিক এরকমই থাকবে আমাদের। হ্যাঁ, হরিণে কয় মিনিট, 20 মিনিট থাকবে। ঠিক আছে? এবং হরিণে কি কি থাকবে এটা হচ্ছে আমরা যদি একটু দেখি, তো এটা প্রথমত হচ্ছে তানভীর ভাই একটু পড়েন তো কি বলছে এখানে। ফাক তান- ভাই একটু ওয়েট করেন তো, দাঁড়ান একটা প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজমির ভাই বলেন তো, পড়েন পড়েন। Oren circa 20 Minuten Geyser Test. দিয়ে যা টেক্সট টেস্ট। Dieser Test hat 3 Teile. Sie hören kurze Gespräche und Ansagen. হুম Zu jedem Text gibt es eine Aufgabe. হুম Lassen Sie zuerst সুয়ার্স die না সুয়ার্স ডি আউফগাবে। zuerst die Aufgabe. Hören Sie dann den Text দাসু। dazu. এখন কথা হচ্ছে আপনারা কিন্তু ভাই অল্প দিনই শিখতেছেন। হ্যাঁ, তারপরে জি মোটামুটি কিন্তু একটা ভয়েস আসতেছে। ঠিক আছে? খুবই সুন্দর। তো এটার মানে বলছে যে এই হরেনটায় 3টা টাইল থাকবে, ড্রাই টাইলে। হ্যাঁ, জি বুঝলেন? আপনার হরেনটায় কয়টা টাইল থাকবে, ড্রাই টাইলে থাকবে, এবং এই ড্রাই টাইলেতে মোটামুটি হচ্ছে আপনাকে কুর্সে গেস্প্রেসে মানে হচ্ছে আপনার কনভারসেশন, আনজাগেন মানে বক্তব্য, মানে হ্যাঁ ছোট সোহাগ ছোট। ভাই, হ্যাঁ, আসছি আহ, বলেন। না না, আমি পরে বলতেছি। তো কুর্সে গেস্প্রেসে মানে হচ্ছে আপনার ছোট ছোট কনভারসেশন, এবং আনজাগেন মানে কি, আনজাগেন মানে হচ্ছে আপনার বক্তব্য। ঠিক আছে? তো আপনি এই আপনি হচ্ছে একদম ছোট ছোট কনভারসেশন এবং হচ্ছে বক্তব্য শুনবেন। সু ইয়েডেম টেক্সট গিফট অ্যাজ আইনে আউফগাবে, প্রত্যেকটা টেক্সটে একটা করে আউফগাবে থাকবে। লেজেন যে সুয়ার্স ডি আউফগাবে, আপনি প্রথমে সেই আউফগাবে বা টাস্কগুলো পড়ুন। আউফগাবে মানে হচ্ছে টাস্ক। ঠিক আছে? এই যে আমি লিখে দিচ্ছি, এই যে টাস্ক। ঠিক আছে? এটা তো বাংলার কারো বলতে হবে না। ঠিক আছে? আউফগাবে তার মানে আপনাকে যে কাজগুলো দিবে, মানে যে ওখানে অপশনগুলো দিবে ওইগুলো আপনাকে পড়ে নিতে হবে আগে। হরেনজি
ডান দেন টেক্সট দাসু, এবং আপনি এরপরে হচ্ছে সেই হরিণগুলা শুনুন। Kreuzen Sie die richtige Lösungen, Kreuzen Sie die richtige Lösung an, আপনি হচ্ছে সঠিক আপনার হচ্ছে ইয়াগুলা দেন আর কি, মানে সঠিক হচ্ছে যে উত্তর, লুজুং মানে হচ্ছে উত্তর, সঠিক উত্তরটা দেন। Schreiben Sie zum Schluss Ihre Lösung auf den Antwortbogen, মানে বলছে যে আপনি zum Schluss মানে শেষে, schreiben মানে কি লেখা, জি মানে আপনি, আপনি লিখুন শেষে আপনার লুজুংয়েন মানে উত্তরগুলো auf den Antwortbogen মানে উত্তরপত্র, Antwortbogen মানে হচ্ছে উত্তরপত্র। তো তাইলে আমাদের মোটামুটি প্রথমে কাজ কি হবে, যে আমরা হচ্ছে হরেনটা শুনবো, হরেনটা শোনার পর দেন হচ্ছে আমাদের সেটা নিয়ে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো এখানে মোটামুটি 3টা টাইল থাকবে, 3টা টাইল, এবং এই 3টা টাইলে আপনাকে হচ্ছে দাগাইতে হবে। তো টাইল আইনসে কি আছে? টাইল আইনসে আছে হচ্ছে আপনার was ist richtig, kreuzen Sie an a b oder c, Sie hören jeden Text zweimal। তো এখানে বলছে যে টাইল আইনসে আপনাকে কি করতে হবে, যে কোনটা সঠিক, 3টা অপশন থাকবে এ বি নাকি সি, আপনাকে 2বার শোনাবে এবং আপনাকে সেই মতো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এটা স্টাইল আইনসে। তো এখানে কয়টা প্রশ্ন আছে দেখেন। 1 নাম্বার, তো প্রথমে একটা কিন্তু এই যে 22 পিল দিবে, হ্যাঁ, তো 22 পিলটা আপনাকে কিন্তু উত্তর দেওয়া লাগবে না আপনার, তো 22 পিলটা কিন্তু মাস্ট বি আপনাকে খালি রাখতে হবে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি হরেনটা এখন শোনাতে পারছি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু লেজেনে যাব এখন। হ্যাঁ, আমি হরেনটা কালকে শোনাবো না, মানে নেক্সটে যখন আমি এটা নিয়ে বসবো তখন শোনাবো না। তো দেখেন হরেন টাইল আইন্সে মূলত প্রথম টাইল আইন্সে 5টা প্রশ্ন থাকবে, যে 5টা প্রশ্ন, এরপরে হচ্ছে 6টা প্রশ্ন থাকবে, এরপরে হচ্ছে আপনার টাইল সোয়াই আছে। তো টাইল মানে হচ্ছে পার্ট, হ্যাঁ, সবাই লিখে রাখেন, টাইল মানে হচ্ছে পার্ট, যদিও আপনারা খুব অল্প দিন পড়তেছেন এখানে, সমস্যা নাই, টাইল মানে হচ্ছে পার্ট, লিখে রাখবেন। তো টাইল সোয়াইতে হচ্ছে 7, 8, 9, 10, টোটাল হচ্ছে কয়টা আছে? 4টা আছে, হ্যাঁ, এবং টাইল রাইটে হচ্ছে টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে, 11, 12, 13, 14, 15, এবং আপনাকে এই যে হরেন আপনি যে শুনবেন, এই হরেনটা শোনার পরে আপনাকে হচ্ছে এই প্রত্যেকটায় আপনাকে হচ্ছে ইয়া করতে হবে, উত্তর দিতে হবে। এখানে বলছে ভাস ইস্ট কাপুট, ভাস মানে কি বলেন তো তানভীর ভাই, গতকাল পড়াইছে, হুম, ভাস মানে কি? খেয়াল নাই। আরে মিয়া, ভাস মানে তো কি, হোয়াট হোয়াট, হুম, তো ভাস ইস্ট কাপুট কোনটা হচ্ছে আপনার ভেঙে গেছে, আপনাকে অডিও শুনে এটা দাগাইতে হবে যে কোনটা ভাঙছে, ঠিক আছে? এই আর কি। তো এটা কি করবেন আজকে তাহমিনা আপু, করবেন? জি ভাইয়া, শিখা শোনাবো হবে। শোনাবো আচ্ছা ঠিক জি আছে, ভাইয়া। ওকে, সবাই কি রেডি? যদিও ওরা ওরা যদি এখানে নতুন, ঠিক আছে, তো আমি ওদেরকে আনছি শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? তো আবার সবাই, ভাইয়া আমি নতুন তো, আমি তো করিনি, হবে আরে না। সমস্যা নেই, প্যারা নিন না। A1 স্টার্ট কোর্স। প্র্যাকটিস ম্যাটেরিয়াল, এই যে এখানে হচ্ছে আপনার অডিওটা আছে, হ্যাঁ। তো প্রথমে কি আছে, তো প্রথমে একটু পড়ে আসি, দেখেন আমি হচ্ছে একটু ইয়াটা করি। তো আজমির ভাই, তানভীর ভাই এবং ওমর ভাই, হ্যাঁ, তো আপনারা আপনাদের এইখানে আনার কারণ হতেছে আপনাদেরকে আইডিয়া দেওয়া, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনারা কিন্তু বেশি দিন হয় না A1 শিখতেছেন, এবং আপনাদের কিন্তু আমি আইডিয়া দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি, ঠিক আছে? তো আপনারা যদি একটু সমস্যা হয় কোনো প্যারা নিন না, ঠিক আছে? আমি তো আছি। তো অডিও শোনা যায় কিনা দেখেন তো। Start Deutsch 1. Modellsatz hören. অডিও শোনা যায়? Dieser Test hat 3 জি Teile. যাচ্ছে। জি আচ্ছা, Sie hören kurze Gespräche und Ansagen. Zu jedem Text gibt es eine Aufgabe. Lesen Sie zuerst die Aufgabe, এক্সামে hören ভাই Sie dann কয়বার den করে Text শোনায়? dazu. একবারই, প্রথমবারে অ্যানসার Kreuzen Sie দিতে die হয়? richtige Lösung আমি an. বলতেছি। Schreiben Sie zum Schluss Ihre Lösungen auf den Antwortbogen. এখানে দেখেন, হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, সেটা হইতেছে যে এই যে টাইল আইনস, হ্যাঁ, এখানে কত লেখা সবাই একটু খেয়াল করেন, হরিণের টাইল আইনস এটা, হ্যাঁ। তো এই টাইল আইনসে
জি হোরেন ইয়েরেন টেক্স সোয়াই মাল। সোয়াই মানে কত? 2, মাল মানে বার। সোয়াই মাল মানে কি? 2 বার। তাহলে আপনি এই টাইল আইন্সটা মূলত 2 বার শুনবেন, ঠিক আছে? এইটা আপনি 2 বার শুনবেন, এটাতে কোনো সন্দেহ নাই। তো ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমত বাইশপিল যেটা আছে সেটা বলছে কি, ভেলসে সীমানুমা হাট হিয়া স্নাইডা। ভেলসে মানে কোনটা, সীমা মানে রুম, নুমা মানে নাম্বার। তাহলে কোন রুমটা হাট হেয়ার স্নাইডার মানে মানে হেয়ার স্নাইডার এটা হচ্ছে একটা ব্যক্তির নাম। তো ওই ব্যক্তির কত নাম্বার রুম আছে বা কত নাম্বার রুম তার, এটা আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? তো সবাই একটু অডিওটা শুনেন, এবং যদিও এখানে উত্তরটা দেওয়া আছে যে সীমা 254 দেখেন। Zimmer Nummer 204. আচ্ছা দেখেন ভালো করে Teil শুনেন। 1. এই যে টাইল আইন্স, Was ist richtig? was ist richtig? Kreuzen Sie an. Kreuzen Sie A, an B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. ঠিক আছে, তামিনাবু বুঝছিলেন? বারবার কিন্তু বলতেছিল। জি জি ভাইয়া। এখন এটা দেখেন একটু, Ach, Verzeihung, wo finde ich Herrn ওই দুইবার বলতেছে, দেখছেন? আবার বলতেছে। Schneider vom Betriebsrat? তো তানভীর ভাই, এটা কিন্তু দুইবার Schneider, বলবে, ঠিক warten আছে? Sie mal. হ্যাঁ এটা তো Ich ও বলে glaube, দিয়েছে, der শুধু ওইটা ist আমার in ঠিক Zimmer দিতে Nummer হবে। হ্যাঁ, যেটা সঠিক সেটা 254. শুনতে হবে। 200 তারপরে কত যেন বললো? Ja, 254, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. আচ্ছা, তো এরপরে আপনার বাস কস্টের যা পুলোভা, এখন একটা অডিও শুনবেন। তো অডিওটা মূলত হচ্ছে, ওয়েট, তো প্রথমত আপনাদেরকে এটা পড়ে নিতে হবে, ঠিক আছে? যেখানে কি বলছে, বাস কস্টেড দেয়া পুলোভা, মানে এই পুলোভারটার দাম কত আমাদের অডিশনে বলতে হবে যে 30 euro, 30 euro, ফোন 90 euro, 95 euro নাকি 19 euro 59, এটা সরি ফোন 90 সেন্ট এইটা। তার মানে আমাদের কিন্তু এখন একটা মানে আমার ওইটা হরেনটা শুনে আমাকে এটা ইয়ে করতে হবে। ওরা উত্তর ওখানে বলেই দিচ্ছে, তাই তো? যেটার ওরা দাম ওই এত। হরেনের উত্তর ওখানে, মানে হরেনের ভিতরে উত্তর লুকায় থাকবে, আপনাকে কোনটা সঠিক এখানে শুধু বাইর করতে হবে। আমি অডিও প্লে করতেছি, সবাই শুনেন। হ্যাঁ, জি বলেন। সবাই শুনেন এবং সবার Nummer উত্তরটা খাতায় 1. লিখে রাখবেন, আমার লাস্টে জিজ্ঞেস করবো আমি। Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Okay, den nehme ich. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Okay, den nehme ich. সঠিক উত্তর কোনটা হবে বলেন? সি নাম্বার হবে না? সে হবে। আর সবাই? সি নাম্বার। হ্যাঁ, সেই নাম্বার রিস্টিস। তানভীর ভাই, জি হবে। 9 ফোন 90 সেন্ট ইউরো। হ্যাঁ, অয়রো, ঠিক আছে। তো গুড, তাহমিনা আপু আপনারটাও ঠিক হয়েছে। জিয়া গুড, সুন্দর, একদম ইজি না তানভীর ভাই? এরকমই কিন্তু পরীক্ষা থাকবে। ইজি তো আছে ভাই, এ তো আমি তো ভাবছিলাম কি ওর তো উত্তরগুলা তো আপনার আকসিং করে তো উত্তর ওখানে বলে দিয়েছে দুইজন কথার মাধ্যমে। হ্যাঁ, কিন্তু বলছিল 30% বিলিগা, মানে বিলিগা মানে সস্তা, মানে 30% ডিসকাউন্ট আছে এখন। হ্যাঁ, এই আর কি। কিন্তু 30% কিন্তু উত্তর না, কারণ আমাদের প্রশ্নে বলা ছিল যে কত টাকা দাম,
তাহলে হুম। এইখানে আপনার সবচাইতে বড় যে রোলটা প্লে করবে সে হচ্ছে ভোকাবুলারি। আপনি ভোকাবুলারি জানবেন, মিনিং জানবেন, আপনি অটোমেটিক পাস। এরপর 2 আমাদের তো নাম্বার। ভোকাবই তো পড়াচ্ছেন না ভাই, আরে ভোকাব তো ভাই হচ্ছে। আপনি ভাই কয়টা ক্লাস করছেন? এখনো তো আপনাদের গ্রামারই শেষ হয় নাই। ঠিক আছে? তো এটা তা নিয়ে এত ঠিক, প্যারা। কেবল মোটে আপনার হচ্ছে 2 4 6 7টা ক্লাস হয়েছে। হুম। তো যাই হোক, তারপরে যে সঠিক উত্তর দিতে পারছেন খুবই ভালো। এরপরেরটাতে পড়ি আমরা, হ্যাঁ? বি স্পেড ইস্ট এস। যদিও আপনাদেরকে টাইম নিয়ে আমি পড়াই নাই, বাট তাহমিনা আপু, এটা কিন্তু আপনার সঠিক উত্তর দেওয়া চাই। ঠিক আছে? এখন কয়টা বাজে? বি স্পেড ইস্ট এস, এটার মানে হচ্ছে এখন কয়টা বাজে। ওকে? তো এখন কয়টা বাজে এটা চলেন আমরা একটু দেখি। এখানে লেখা আছে কি ফুনসেন ওয়া মানে 15টা, গ্লাইশ ফুনফোয়া প্রায় 5টা, হালভ ফুনফোয়া মানে কি 4:30। 4:30। হ্যাঁ, তো সবাই একটু শোনেন, হ্যাঁ? আমি অডিওটা প্লে করে দিচ্ছি। 1995. Nummer 2. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. আবার শুনেন, এরপর উত্তর দেন। Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. উত্তর কত? বি 2 নাম্বারটা। তানভীর ভাই? ভাই ওই যে আমার তো এটার ক্লাস করা নাই, আমার এই টাইমের বিষয়ে আইডিয়া নাই। হুম, কিন্তু গ্লাইশ ফুনফোয়া বলছে তাহমিনা আপু। হ্যাঁ। জি কত বি? জি ভাইয়া। হুম, সুন্দর। সঠিক উত্তর বি। ভেরি গুড। মজা লাগবে বুঝছেন তানভীর ভাই? না ওখানে তো ওই যে গ্লাইস ফোন ওয়া বলছে, এটা তো শুনছি, কিন্তু টাইমের ক্লাস আমার তো আইডিয়া নাই, কিন্তু এজন্য আমি এটা আপনি তো বুঝতে পারছেন যে উত্তর বি হবে। হ্যাঁ ওইটা তো ওখানে তো যখন কথা কনভারসেশন করলো ওরা তখন তো এখানে বলেই দিল। হ্যাঁ, এখন একটা জিনিস মনে রাখেন, এখানে যেরকম সহজ আছে এক্সামে আরো সহজ থাকে, এর থেকেও সহজ থাকে, এটা মাথায় রাখেন। ঠিক আছে? তো এরপর এটা হচ্ছে কি ওয়াজ ইজ ডি ফ্রাউ ইম রেস্টুরেন্ট। ভাস ইস্ট দি ফ্রাউ ইম রেস্টুরেন্ট। ইস্ট মানে খাওয়া, হ্যাঁ? থার্ড পারসন এটা গেছে। তো মানে এই মহিলাটি রেস্টুরেন্টে কি খায়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের পমেস আছে, ফিশ আছে, ভুর্স্ট আছে। তো দেখবেন কোনটাতে বেশি বেশি বলতেছে। ঠিক আছে? তো একটু বোঝার চেষ্টা করুন, আমি অডিওটা প্লে করে দিচ্ছি আবার। নুমাদ রায়, হ্যাঁ? Nummer 3. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. আবার শুনেন। Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. কি হবে? বি। আর তানভীর ভাই? লাস্টে দিয়ে মনে হয় এ বললো। ভাই পমেস তো বলছে, পমেস এ বলছে। হ্যাঁ, এরপর তাহমিনা আপু। এ মানো ভাইয়া এ। এটা সঠিক উত্তরই হবে। ঠিক আছে? বে না। লাস্টে ওই মেয়েটা মানে ও পমেস। দুইটা বলছে যে ফিশ আর পমেস কোনটা, ও বলছে পমেস।
হ্যাঁ তানভীর ভাই তো ভালোই বুঝতেছেন। তানভীর Good, ভাই good. রক্স। কঠিনভাবে খেয়াল করছে। ভাই ব্যাটিং করতেছি 6 হ্যাঁ না, আমি 6-7টা ক্লাস নিছি, এখনো তো আপনাদের E1 কোর্সই শেষ হয় নাই, তারপরে পারতেছেন, এটা তো খুবই ভালো লাগতেছে আমার। হ্যাঁ, আর আমরা তো হরেনের কিছু করিও নাই। হরেন তো আপনাদের শোনায় নাই এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইটাই। আছে, একদম পুরো র্যান্ডমলি শুনাইতেছে আপনাদের। যাই হোক, আই থিঙ্ক আপনাদের উন্নতি হচ্ছে, তাই না? ওকে, তো 4 নাম্বারটা, হ্যাঁ সবাই একটু পড়েন। প্রথমে বলছে কি ইন ভেলসে ক্লাসে গেট ফ্রাউ হেগার্স জোন, মানে ফ্রাউ হেগার্সের জোন কোন ক্লাসে যায়? ঠিক আছে, 9 ক্লাসে, এখানে কি 9টে ক্লাসে, ড্রিটে ক্লাসে এবং ফিয়ারটে ক্লাসে। তো এখানে কোন ক্লাসে যায় এটা আমাদের এখন এই অডিও শুনে বুঝবো, ঠিক আছে? তো চলেন আমরা অডিওটা শুনি। হুম, সবাই শুনেন। Nummer 4. এই যে Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. আবার শুনেন। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. শুনেন ডিটিতে কত হবে? এ মনে হয়। এ সি নাম্বার বলবো না? কি বলেন? আচ্ছা, 9 ইয়ারে আল্ট, এটা মানে কি? 9 বছর। তাহলে প্রথমে কি বলছিল? 9 বছর ওর বয়স। তাহলে 9 বছর বয়সে একটা ছেলে কোন ক্লাসে যেতে পারে? 3 ক্লাসে যেতে পারে। 3 কারণ আমি সর্বনিম্ন ঠিক বয়স নিয়েছি। কত? 6 থেকে যাইতে পারে, তার মানে কত হবে? কোনটা সঠিক হবে? 3 তানভীর ভাই, সবাই উত্তর বলেন। সি নাম্বার বি বি বি। সি নাম্বার। আপনার ফিয়ার তো কোনো কথাই বলে নাই ওখানে, কেন ফিয়া হবে? ফিয়া কি একবার উচ্চারণ করছে মিয়া? না, তাহলে ফিয়া, তাহলে সে কেন হবে? হবে তো হচ্ছে আপনার, আবার শোনান। আবার বলেন। হুম, Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. এই ও যে, হ্যাঁ হ্যাঁ। বি নাম্বার বলছে ভাই, ইন্ডি ডিটে ক্লাসে। আবার শোনান। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. তামিনা আপু, এখন ক্লিয়ার হয়েছেন? আছে তামিনা আপু, আছে? ওরা অনেক ফাস্ট বলে তো ভাই, ওইটা ওই যে দুইটা কথা শোনা বলছে লাগবে, তো, হরেন এই যে- বেশি বেশি শোনা লাগবে। ইন দি ডিটে ক্লাসে এখনো তো হরেনের তো আমি কিছুই করে নাই আপনাদের, হুম। তারপরে যে পারতেছেন ইন্ডিডিটিক্যাল আছে, হ্যাঁ এটা দ্রুত বলেছে, হ্যাঁ তাহলে উত্তর অনেক হবে বে। দ্রুত বলছে, ডিটে ক্লাসে অনেক দ্রুত হ্যাঁ বলছে। এটা তাহলে উত্তর কি হবে? বে হবে, হ্যাঁ। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে অন্য নয়েজ গুলো একটু মনোযোগ ওইটা মনোযোগ, ওটা দিবে, ওটা দিবে, ঠিক হ্যাঁ। আছে? আমি আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার করবো না, ঠিক আছে? আপনাদের কিভাবে হচ্ছে এগুলা করতে হবে, তো প্যারা নাই। ক্লাসে চলে আসছেন? এখন আমি পাশে একটু চলে আসছে। কল আসছে। হ্যাঁ, আপনি ক্লাসের সময় কল ধরেন, ইয়া করেন। সবাই এখন এটা শোনেন, হ্যাঁ। হ্যাঁ ভাই, দেন দেন। Nummer 5. Ach, entschuldigung. ও আচ্ছা, এনে দেখেন আগে বলছে কি ভি কম্পট ডি ফ্রাউ ইন্ডেন সোয়াই স্টক। স্টক মানে তালা, ভি মানে কি লাস্ট ক্লাসে পড়াইছি। ভি মানে ভি কি? মানে কি কি?
আরে ভাস মানে কি রে ভাই? ভি মানে আস কিভাবে? মানে কি, ই মানে কোথায় না কি, কি ভি যেন মানে কতগুলো কিভাবে? বা কিভাবে? কিভাবে, হ্যাঁ। হ্যাঁ। কম্পট মানে কি? আশা। হুম। দেখেন তো কালকের সেন্টেন্স স্ট্রাকচারের সাথে মিলতেছে কিনা ভিএ ফ্রাগের সাথে। একটু মিলান তো সবাই। প্রথমে ভিএ ফ্রাগে, এরপরে ভার্ব আইছে, ডি ফ্রা হচ্ছে সাবজেক্ট আইছে, তারপর অবজেক্ট। দেখছেন? জি। সবাই খেয়াল করেন তাহলে কি ভি কম্পট কিভাবে আসবে, কে আসবে, ফ্রাও কিভাবে ফ্রাউটা আসবে, ইন্ডেন্স ওয়াই স্টক 2 নাম্বার তালায়। তার মানে 2 নাম্বার তালায় ফ্রাউ স্টক কিভাবে আসতে পারবে সেটা আমাদের হচ্ছে, মানে ওই মহিলাটা কিভাবে যাইতে পারবে ওইটা আমাদের এখানে বাইর করতে হবে। প্রথমে বলছে কি মিড ডেম আউফসুগ। আউফসুগ মানে হচ্ছে লিফট, ঠিক আছে, যে আউফসুগ। আউফ ডিয়ার ট্রেপে ডি একে, মানে কর্নারে যে হচ্ছে সিঁড়ি আছে সেটার মাধ্যমে, একে মানে কর্নার, ওকে। এবং মিড ডিয়ার রোল ট্রেপে, রোল ট্রেপে মানে হচ্ছে আপনার ওই যে ইয়া আছে না, এই যে সিঁড়ি আর কি, হ্যাঁ, যেগুলো আপনার অটোমেটিক ওঠে আর কি, এলিভেটর যাকে বলে, হ্যাঁ, ওইটা আর কি। তো এখন হচ্ছে আমি অডিওটা শোনাবো এবং আপনারা দেখবেন কোনটাতে যাইতে বলে এবং কি বলে, এটা ভালো করে বুঝবেন যে মিড ডেম আউফসুক বলে, আউফ ডিয়ার ট্রেপে ডি একে বলে, নাকি মিড ডিয়ার রোল ট্রেপে বলে, এটা ভালো করে ধরবেন আপনি, হ্যাঁ। Entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. আবার শুনেন। Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. তাহলে কি হবে সঠিক উত্তর? ভাই এ এটা জানেন, এটা নাম্বার কঠিন। তো বলছে। এটা কঠিন আছে। বি বি এটা বি হবে, বি। আউফ দিয়া ট্রাপে দিয়ে কি, এটা বলছে কোনো সময়? না মিড দেম আউফ সুপ বলছে তো। আহা, তা আমি না আপু এটা ভাই বে। বে, কেমনে কি ভাই? ভাই আউফ সুপ বললো না, মিড দেম আউফ সুপ। ওখানে কি ট্রেপের কথা বলছে একবারও? আরে ভাই হ্যাঁ, ওখানে ট্রেপের কথা একবারও বলে নাই, খালি দিয়ে কি ভাই বলে। এ হবে আমি 100%। একটু কথা ও বল। বললো মিড দেম আউফ সুপ। হ্যাঁ তানভীর ভাই, আপনি সঠিক। মিড ডে তারপরে ওই যে লাস্টে ডাঙ্কে কইলো, ওইটা তো লাস্ট মিনিংস এর আগেও এটা বলে দিল যে কোনটায় যাবে। হ্যাঁ মিড ডে সুক মানে একেটা আছে, মানে কর্নারে এই হচ্ছে আউট সুকটা আছে, বা সেই আপনার হচ্ছে কি বলে লিফটটা হচ্ছে কর্নারে আছে, একে মানে কর্নার। কিন্তু আপনার ওই একে শব্দটা শুনে না বুঝছেন যে বি হবে। ঠিক আছে, এইগুলো হইতেছে মায়ের প্যাচ, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তো আবারও শুনেন, হ্যাঁ, ভালো করে বুঝেন, একটু সাউন্ডের দরকার হলে বাড়ায় নেন, দরকার কানের ভিতরে ঢুকায় দেন, তাও সমস্যা নাই। তাও শুনেন আবার। Nummer 5. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. এবার ক্লিয়ার? আউট ডে ট্রেপে বলছে একবারও, ডি ট্রেকে বলছে এবং মিড ডে মাউসুক বলছে, ওই লোকটা বলে দিল। সবাই শুনছেন? জি। হ্যাঁ, জি ভাই। তাহলে সঠিক উত্তর কি হবে? এ হবে কিন্তু, হ্যাঁ। আর শোন প্রথমে ভাই, হ্যাঁ, ওরা যখন হরেন আপনার ইয়ে করে, ওরা কি আমাদেরকে ব্লুটুথ ইয়ারফোন বা এরকম না না, টাইপের বড় কিছু দেয়? একটা ইয়েতে আপনার মাইক আছে, স্পিকার আছে, স্পিকারে সবাই শুনবে। ওইটাতে 4 জন করে এক্সামে বসে? না না, এটাতে আপনার একসাথে আপনার মোটামুটি 120 জন দিবেন একটা রুমে। অনেক বড় হল রুম আছে, হল রুমে দিতে হবে। এবং তাহলে কেউ কারোরটা দেখে না? না না, কেউ কারোটা দেখার সুযোগই তো না, এখানে সেট আলাদা করা আছে, ওটা আমি পরে এক সময় দেখাই দেবো না, খাতা যখন কিভাবে কি করবেন, হ্যাঁ। তো 6 নাম্বারটা, হ্যাঁ, বহিন মানে কি? ওই যে লাস্ট ক্লাসে পড়াইছি, বহিন কোন দিকে যাওয়া, আর বহিয়া মানে কি কোনো দিক থেকে আসা। তো এটা মুখস্থ করেন, ঠিক আছে। বহিন ফ্যাট হেয়া আলভার্স, হেয়া আলভার্স
আপনার কোন দিকে যাত্রা করতেছে। ইন এই উরলাউ, হেয়া আলবার্টস এটা একটা মানুষের নাম না? হ্যাঁ হ্যাঁ, একটা মানুষ। ভহিন কোন দিকে বা কোথায় যাচ্ছে, ফেয়ার্ট মানে যাত্রা করা, ঠিক আছে, ফেয়ার্ট। তো এইখানে বলছে ইন উরলাউ আনস মেয়া, একটা উরলাউ বা হচ্ছে একটা ছুটি হচ্ছে আন্দাস মেয়া মানে কি সমুদ্রের কাছে। সমুদ্র, হ্যাঁ, হ্যাঁ, বে নাম্বারে সুর আরবাইট, সে কি কাজে যাচ্ছে। 3 নাম্বারে আছে সুর ফ্যামিলিয়ে, তো সে কি পরিবারের কাছে যাচ্ছে। তার মানে এখানে 3টে অপশন আছে। যদিও আমি এভাবে যে ভাঙে ভাঙে বুঝাই দিচ্ছি, এটা কিন্তু ভাঙে ভাঙে কেউ বুঝাবে না, ওখানে নিজেদেরকে পুরো বুঝে নিতে হয় তখন, ঠিক আছে, তখন নিজে অ্যান্সার করতে হয়। তো এখন আপনারা অডিওটা বুঝতে পারতেছেন, এই তো মানে এটাই আমি অনেক খুশি আর কি। হ্যাঁ, Zu meinen Verwandten. Nach Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. আবার শুনেন। Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. বলেন, এটা যে বলতে পারবেন তাহলে মনে করবো একদম পিওর। বলেন এটা। স্যার এটা হচ্ছে বি নাম্বার। বে হবে। পে। জি। আমি না আপু, এটা বে হবে না শিওর, কিন্তু এখন ছুটিতে যাচ্ছে, এটা ফ্যামিলির সাথে নাকি মেয়াটা বুঝি নাই। এটাই এ বাসের মধ্যে হবে। এ বা সের ফ্যামিলির মধ্যে কথা হবে বলে না। এটা মনে হচ্ছে, এ মনে হচ্ছে। আচ্ছা, ও বলছে যে ফেয়াভান্টে একটা কথা বলছে, সেটা কি? ফেয়াভান্টে। আচ্ছা, ফ্যামিলি, আত্মীয়, হ্যাঁ, রিলেটিভ, তাহলে হচ্ছে আত্মীয় বাসা যাবে। ফিয়া বানেট মানে হচ্ছে আত্মীয়, ফেয়াভান্টে তাহলে মানে কি? ফ্যামিলি, ফ্যামিলি। আত্মীয়। ফিয়া বানেট হচ্ছে আত্মীয়, তাহলে ছু ফ্যামিলি হবে। সোর ফ্যামিলি হবে। হুম। দেখছেন তানভীর ভাই, সিমিলার ওয়ার্ডও ইউজ করে তাহলে। জি। সিনোনিম তো ইউজ করছেই। তাহলে এখানে সবচেয়ে বড় রোল কে প্লে করতেছে ভাই? সবচাইতে বড় রোল প্লে করতেছে এখানে ভোকাব। ভোকাব। আচ্ছা শুনেন, এখন কাহিনী ওইটা না, কাহিনী হইতেছে যে এখন এই সবচাইতে বড় রোল প্লে করতেছে কিন্তু আমাদের সেই বিখ্যাত সিনোনিম বা ভোকাবুলারি। তার মানে আমাদের কি করতে হবে? ডেইলি ভোকাব পড়তে হবে, ঠিক আছে, বেশি বেশি ভোকাব পড়তে হবে। কিন্তু আমি খুবই শক হয়ে গেছি যে এই যে আপনারা আসছেন, আইসা মোটামুটি বুঝতেছেন, তো এটা বুঝা ঠিক আছে, বাট এটার পরেও আপনাকে হচ্ছে একটা বই আছে, যে বইতে এরকম অনেকগুলা হচ্ছে আপনার মডেল টেস্ট আছে। হ্যাঁ, মডেল টেস্ট বলতে কি, এক্সামে যেরকম আসে আর কি। হ্যাঁ, তো ওই মডেলগুলো আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ওই মডেল টেস্টগুলো শুনে শুনে বুঝতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে দেন আপনি যখন এক্সামে বসবেন দেখবেন যে আপনি এক চান্সে পাস করে যাবেন। তো আজকে ছিল মূলত হচ্ছে আমাদের হোরেনের টাইল আইন্সটা, ঠিক আছে। তো সবাই একটু ভালো করে ইয়া করেন, মনোযোগ দিয়ে রাখেন, এবং আজকে অনেক রাত হয়েছে। এবং হ্যাঁ। তাহমিনা আপু, আমি হচ্ছে